ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। জীবনের সব লড়াই একা লড়তে হবে? মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে থাকবে না কেউই। ভাগ্য কখনো অন্যের ভাষায় বিকশিত হয় না, কারণ পৃথিবীতে কেউই তোমার ভার বহন করার জন্য প্রস্তুত নয়। হতাশার কিছু নেই, সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। সুখী হতে চাও? তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। রাত যতই কালো হোক, সকালে আলো ফুটবেই। এক সময় নিরাশার মুহূর্তে সেই সামান্য কথাটুকু কারোই মনে থাকে না। বয়স যাই হোক না কেন, জীবন প্রতিদিন কিছু না কিছু শিখিয়েই দেয়। সত্যি অদ্ভুত এ জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগ ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এ জীবন। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস অত্যন্ত প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। অসৎ লোক ভাবতে ভাবতে এক সময় ডুবে যায়, কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে এক সময় ভেসে যায়। জীবনের সব থাকার চেষ্টা করুন, হয়তো সাময়িক কষ্ট হবে, তবে শেষ সময়ে এসে সৎ লোকেরাই সম্মানিত হয়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টাই করি না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়েও অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন পর হয়ে যায়, অথবা স্বপ্ন ভঙ্গ হলে। তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। সময় আর শিক্ষকের মধ্যে একটাই পার্থক্য: শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে শিখিয়ে দেয়। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়। ব্যর্থ হতে হতে হঠাৎ করেই একদিন সফলতা আসবেই,
তাই ব্যর্থতা আসলেই সরে দাঁড়ানো হবে সবথেকে বোকামি। লেগেই থাকুন। আপনি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে, কারণ আপনি টাকা নও যে মানুষ আপনাকে উঠাবে। কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। সফল হওয়ার জন্য অপেক্ষা না করে কি করে সফল হওয়া যায় তার চেষ্টা করা দরকার। এই কথাগুলো আপনাকে সফল হতে অনুপ্রেরণা যোগাবে। সফলতার গল্প করো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। বেঁচে থাকার রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে। কেউ এসে তৈরি করে দিয়ে যায় না। বাস্তব জীবন বড়ই কঠিন। নিজে কিছু করতে না পারলে কেউ এসে দেখেও না। এই সময়ে কেউ কারো নয়, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। নিজেকে সফল ব্যক্তি বানাতে পারলে কেউ এসে তার সফলতার ভাগ দেয় না। জীবনে চলার পথে সময়ের মূল্য বুঝতে হবে, তাহলে আস্তে আস্তে জীবনের মূল্যও বুঝে আসবে। নয়তো জীবনে শুধু শেষই হবে, সফলতা আর আসবে না। ব্যর্থতা নিয়েই জীবন শেষ হয়ে যাবে। সফল ব্যক্তি হতে চাইলে নিজেকে পরিবর্তন করে নিতে হবে। নিজেকে মজবুত করতে হবে, নিজের আরাম আয়েশ ত্যাগ করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য এমনভাবে ধরতে হবে যে কেউ শরীরে আগুন ধরিয়ে দিলে সেই আগুনের মধ্যেও তার জন্য কোনো রাগ ও জেদ থাকবে না। তাহলেই সেই ব্যক্তি সফলতা অর্জনের মধ্যে থাকবে। সফল হতে হলে পিছনে মানুষ কি মন্তব্য করে তা এড়িয়ে যেতে হবে। যদি মানুষের মন্তব্য ও খারাপ আচরণ সহ্য না করতে পারেন, তাহলে কখনোই সফল ব্যক্তি হতে পারবেন না। সফল হওয়ার লক্ষণ হচ্ছে কাজের গুরুত্ব দেওয়া। আপনি যতটা কাজকে আগ্রহ দেবেন, ততই সফল পথে এগুতে থাকবেন। আর এভাবেই একদিন আপনিও সফল ব্যক্তি হতে পারবেন। সফল হওয়ার আরও একটি বড় গুণ হচ্ছে ধৈর্য। সফল ব্যক্তিদের কাতারে ধৈর্যশীল ব্যক্তিদের বেশি পাবেন, কারণ তারা হাজারো কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করে বসেছিল। হয়তো এজন্য সফলতা তাদের হাতে ধরা দিয়েছে। সফল ব্যক্তিদের তুমি দেখো, তাদের গুণগুলো তুমি ফলো করো, তাদের আচার ব্যবহার তুমি শিক্ষা করো, তাদের মতো হওয়ার চেষ্টায় লেগে থাকো। অবশ্যই তুমি তাদের মতো একজন সফল ব্যক্তি হয়ে উঠবে। নিজের যোগ্যতা নিজেই তৈরি করে নিতে হবে। অন্যজন তো দু চোখে আঙুল দিয়ে পথ দেখিয়ে দিবে, আর সেই পথ নিজেকেই তৈরি করে নিতে হবে। তাহলেই জয়ী হয়ে উঠতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।